সেদিন মনটা অনেক খারাপ ছিল, তো ও হুট করে বলল চলো বাইরে যাই। তো আমরা বাইরে বের হয়ে গেলাম। কোথায় যাব আসলে ডেস্টিনেশন আগে ঠিক করি নাই। যাই হোক বের হয়ে গেলাম উদ্দেশ্যহীন ঠিকানায়। তো আমরা পরে ভেবেছিলাম যে পয়েন্ট প্লেজেন্ট পার্কে যাব। যাওয়ার পথের এই ব্রিজটা অনেক সুন্দর ছিল, আর নিচে তাকিয়ে দেখি দুইটা হরিণ ঘাস খাচ্ছে। ওয়েদারটা যদিও ভালো ছিল না খুব, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফলের কালারটা এনজয় করছিলাম। এটাই আসলে ফলের পিক টাইম। বাতাস এত বেশি ছিল আর বৃষ্টিও ছিল হালকা। তো আমরা কোথাও বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। আমার ইচ্ছা ছিল একটু বাইরে হাঁটতে পারলে মনটা ভালো হবে, কিন্তু হাঁটার মতো জায়গায় পেলাম না। এই যে পয়েন্ট প্লেজেন্ট পার্কেও গিয়েছিলাম, কিন্তু এত বেশি বাতাস, ইনায়াকে নিয়ে তো বের হতেই পারছিলাম না। বের হয়ে আবার গাড়িতে এখানে বসেছিলাম। আমার কাছে মনে হয় কানাডার সৌন্দর্য হলো সামারে এবং স্নো টাইমে। সামার যে শেষ হয়ে গেছে সেদিন গিয়ে আমরা বুঝলাম। তো এই যে আমরা আবার ওয়াটারফ্রন্টে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানেও এত বাতাস, আমরা থাকতে পারিনি। তো একটু হাঁটাহাঁটি করার জন্য আমরা শপিং মলে গিয়েছিলাম, হ্যালিফ্যাক্স শপিং সেন্টারে। একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় ফিরে আসলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।